মোকালেমার মূল বিষয়বস্তু হলো পদ্মাশীল নারী। আসসালামু আলাইকুম সঞ্জনা, তুমি কি আমাকে ভুলে গেছো? ওয়ালাইকুম আসসালাম আসমিনা। ছোটবেলার বান্ধবীকে কেউ কোনোদিন ভুলে যেতে পারে? তোমার বাড়ির সবাই কেমন আছে? ইনশাল্লাহ আল্লাহর দয়ায় খুব ভালো আছে। আসমিনা, তাহলে আমি আসি। সঞ্জনা, তোমার এত তাড়া কিসের? কেন আসমিনা, তুমি জানো না আজ বসিরহাট কলেজ থেকে ঘুরতে নিয়ে যাবে? আর তুমিও বা কি জানবে, তুমি তো সবসময় বাড়িতেই থাকো। সঞ্জনা, তুমি যে এইসব পোশাক পরছো এটা কিন্তু মোটেই ঠিক না। হাদিসে লেখা আছে যে যে নারী বেপর্দাভাবে চলাফেরা করবে তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। শোনো আসমিনা, আমি ওসব বিশ্বাস করি না। আর তাছাড়াও এখন তো মডার্ন যুগ। তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে তোমাকে আমার মতো হয়েই থাকতে হবে। সঞ্জনা, তোমার এই কথাটা বলতে লজ্জা করলো না? তাছাড়াও তুমি একটা দোকানে গেলে, মাল নিলে, তোমার কাছে টাকা ছিল না, সেদিন দোকানদার কিছু বললো না, তারপরের দিন গিয়ে ওরকম করলে দোকানদার কি তোমাকে প্রতিদিন মাল দেবে? কেন, দোকানদার কি পাগল নাকি তাই আমাকে প্রতিদিন মাল দেবে? ঠিক তুমি যদি একটা ভুল করো আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবে, সেই ভুলটা যদি তুমি বারবার করো আল্লাহ পাক তোমাকে কোনোদিনই ক্ষমা করবেন না। শোনো আসমিনা, তুমি আমার ছোটবেলাকার বান্ধবী, তাই তোমাকে আমি কিছু বলছি না। আর তাছাড়াও তুমি এসব বলে আমার মাথাটা খেও না। আমি বসিরহাট কলেজে অনার্স নিয়ে পড়ছি, আমি সব জানি। ঠিক আছে সঞ্জনা, তুমি তো বললে তুমি সব জানো, বলো তো নামাজ কয় ওয়াক্ত? কেন, নামাজ 5 ওয়াক্ত। কোন নামাজ কখন পড়িতে হয়? ফজরের নামাজ দুপুরবেলা পড়িতে হয়, জোহরের নামাজ ভোরবেলা পড়িতে হয়, আসরের নামাজ রাতে পড়িতে হয়, মাগরিবের নামাজ বিকালে পড়িতে হয়, আর ঈশার নামাজ সন্ধ্যায় পড়িতে হয়। না সঞ্জনা, তোমার হয়নি, আমি বলছি তুমি শোনো। তাহলে বলো। ফজর নামাজ ভোরবেলা পড়িতে হয়, ফজর নামাজ ভোরবেলা পড়িতে হয়, জোহরের নামাজ বিকেলবেলা, জোহরের নামাজ দুপুরবেলা পড়িতে হয়, আসরের নামাজ বিকেলবেলা পড়িতে হয়, মাগরিবের নামাজ সন্ধ্যাবেলা পড়িতে হয়, ঈশার নামাজ রাতে পড়িতে হয়। দেখলে সঞ্জনা, সামান্য নামাজ কয়েকটা কোন নামাজ কখন পড়িতে হয় বলতে পারলে না। আর তুমি যে এই বেপরোয়াভাবে চলাফেরা করো এটা কিন্তু মোটেই ঠিক না। আমি বুঝতে পেরেছি যে শিক্ষা অর্জন করে আমার কোনো লাভ নেই, সে শিক্ষা আজ থেকে আমি আর অর্জন করব না। আর আমি আজ থেকে তোমারই মতো হয়ে তোমারই মক্তবে যাব। তোমাদের মক্তবের হুজুর কি আমাকে ভর্তি নেবেন? কেন নয়, নিশ্চয়ই নেবে। এই বলে আমাদের মোকালেমাটি আমরা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।